হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি আর একটা সেকেন্ড সেমিস্টারের ভিডিও। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে আমি এর আগে যে স্কোয়ার ডায়াগ্রাম করিয়েছিলাম তোমাদের সেটা বাই ম্যাপ করিয়েছিলাম। তো ম্যাপ ছাড়া যদি এক্সামে অনেক সময় দেয়, ম্যাপ দেয় না, কম সংখ্যক ডেটার ওপরে করতে দেওয়া হয়। যদি এরকম দেয় কখনো ম্যাপ ছাড়া ডেটা দিয়ে তোমাদেরকে বলা হয় যে স্কোয়ার ডায়াগ্রাম করো, তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে করবে আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো দেখো, ফার্স্টেই তোমাদের যেটা বলবো যে স্কোয়ার ডায়াগ্রাম কিভাবে করতে হয়, কি প্রসেস, সেটা আমি আগেও করে দিয়েছি, ভিডিও বানিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। কিন্তু আজ যেটা দেখাবো সেটা একই প্রসেস, সবটা একই থাকবে, শুধু ড্রয়িং মেথডটা চেঞ্জ হয়ে যাবে। তো কিভাবে করতে হবে প্রথম থেকে আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ডেটা দেওয়া রয়েছে। এখানে কোনো নির্দিষ্ট কোনো ব্লকের নাম নাও দিতে পারে, এবিসি স্টেশন করেও দিতে পারে, অথবা কোনো জায়গার নাম দিয়েও দিতে পারে। তো আমি দেখতেই পাচ্ছ এখানে স্টেশন নেম ABCD চারটে নিয়েছি, সেখানে নাম্বার অফ হাউস হোল্ডস দেওয়া রয়েছে। সেই ভ্যালুগুলোকে আমাদের ফার্স্ট কাজ কি করতে হবে, সেখান থেকে আমাদের ওয়ান সাইড অফ স্কোয়ার বার করে নিতে হবে। তো সেটার ফর্মুলা কি, √a স্কোয়ার। এ স্কোয়ার মানে যে ভ্যালুগুলো তোমাদের নাম্বার অফ হাউস হোল্ড হোক, নাম্বার অফ হাউসেস হোক, যাই দেওয়া থাকুক সেটার ওপর বেসিস করে আমাদের এটা করতে হবে। সেই ভ্যালুটাকেই আমরা রুট করলে আমরা মানে সেই স্কোয়ারের একটা সাইড বা লিম্ব আমরা পেয়ে যাব। তো সেটা কিভাবে করব, জাস্ট নর্মাল প্রসেস। ফর্মুলাটা দেখে নাও। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা এক্সাম্পল মানে যে স্টেশন ছিল সেটার বেসিসে করেছি। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম দ্য এরিয়া অফ এ স্কোয়ার রিপ্রেজেন্টেড দ্য নাম্বার অফ হাউস হোল্ডস অফ এ স্টেশন, হেন্স এ স্কোয়ার ইকুয়ালস টু নাম্বার অফ ক্লাস হাউস হোল্ডস। আর এখানে আমাদের বার করতে হবে, ইকুয়ালস টু √, নাম্বার অফ হাউস হোল্ডস। তো অন স্টেশন দ্য সাইজ অফ এ স্কোয়ার উইল বি, আমাদের ভ্যালু দেওয়া ছিল 769526, এটাকে আমরা রুট করব ক্যালকুলেটরে এবং তাতে আমাদের ভ্যালু বেরোবে 877.22 ইউনিট। ঠিক আছে, তো এখানে তো একক হিসাবে কিছু দেওয়া থাকে না, অনেক সময় স্কোয়ার কিলোমিটার দেওয়া থাকতে পারে অথবা কিছু নাও দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা ইউনিট কথাটা ইউজ করো। তো এইভাবে প্রতিটার ক্যালকুলেশন ইন্ডিভিজুয়ালি করে নিতে হবে। জাস্ট নর্মালি ক্যালকুলেটারে স্কোয়ারটা আগে দেবে, √টা আগে প্রেস করবে, তারপর ভ্যালুটা দেবে, দিয়ে নর্মালি তোমরা ইকুয়ালস টু করবে, তাহলেই ভ্যালু বেরিয়ে যাবে। এটা আমি আগের ভিডিওতেও তোমাদের আলোচনা করে দিয়েছি। এই ভ্যালুগুলো ইন্ডিভিজুয়ালি প্রতিটার ক্ষেত্রে একই প্রসেসে বার করে নিতে হবে। ভ্যালু বার করা হয়ে গেলে সেটাকে আমরা বসিয়ে নেবো টেবিলে। দেখতেই পাচ্ছ এখানে টেবিলটা পুরো কভার করে নিয়েছি। এবার হচ্ছে আমাদের স্কেল ধরার ব্যাপার। তো দেখো এখানে আমরা স্কেলটা কিভাবে ধরেছি। আমরা প্রথমত হচ্ছে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছি, এখানে 300 ইউনিটস করে স্কেল ধরছি। এবার তোমরা প্রশ্ন করতেই পারো হঠাৎ করে 300 ইউনিট কেন ধরলাম। দুটো ব্যাপার, যদি তোমাদের ম্যাপে আঁকতে দেয় সেক্ষেত্রে ব্লকগুলো ছোট হয়, এরিয়া কম থাকে, আমাদের বড় স্কেল ধরতে হতো। সেক্ষেত্রে আমি এখানে 500 বা 600 এরকম স্কেল ধরতাম। কিন্তু যেহেতু আমরা খাতায় আঁকবো, সেক্ষেত্রে যদি আমার স্কোয়ারের ভ্যালু 2.8, 2.9, 3 সামথিং আসে, কোনো অসুবিধা নেই, আমি ইজিলি এটা খাতায় আঁকতে পারবো। তো সেই জন্যই এখানে আমার এই ছোট স্কেল ধরা। তবে হ্যাঁ, অবশ্যই নিশ্চয়ই 100 ধরবে না, তাহলে সেক্ষেত্রে খাতার বাইরে বেরিয়ে চলে যাবে। বক্সগুলো আমরা একটা লাইনের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করব। তো সেক্ষেত্রে এটা তোমাদের মাথায় রাখতে হবে যে ভ্যালুটা এমন একটা আমরা স্কেল ধরবো যেটা খাতায় আঁকার জন্য উপযুক্ত হবে, খুব ছোটও না হয়ে যায় আবার খুব বড়ও যাতে না হয়ে যায়, এটা আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। তো সেই জন্যই আমি এখানে 300 স্কেল ধরেছি, যেটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি। এবং তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যালুগুলো নর্মাল এসছে, মানে 2.9 থেকে শুরু করে 2.2, 2.7, 2.5 এইভাবে বিভিন্ন রকম ভ্যালু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই ভ্যালুগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা তোমরা একবার ভালো করে চেক আউট করে নেবে যে যখন তোমরা স্কেল ধরছো তখন যেন স্কেলের ভ্যালু এমন কিছু অস্বাভাবিক না দেখায় বা না বেরোয় যাতে তোমাদের আঁকতে অসুবিধা হয়। ওকে, তো এইভাবে পুরো স্কেলটা জাস্ট কি করা হয় না, যে ভ্যালুগুলো আমাদের ভ্যালু হিসেবে বেরোলো, মানে রুট করার পর আমরা যে ভ্যালুগুলো পেয়েছি সেগুলোকে ইন্ডিভিজুয়ালি যে স্কেলের ইউনিট আমরা ধরবো সেটা দিয়ে ভাগ করবো। মানে ফার্স্টেরটা যেমন 877, দশমিকের পরেরগুলো না ধরলেও চলবে, 877কে আমরা ভাগ করব 300 দিয়ে। এরমভাবে প্রতিটা করব এবং দশমিকের পর দুটো করে ভ্যালু নিয়ে আমরা সেই ভ্যালুটা লিখব। এবার হচ্ছে আঁকার বিষয়। আঁকার বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো আমি ছোট স্কেল দিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। খুব সহজভাবে বলতে গেলে যেভাবে আমরা বার গ্রাফ আঁকি,
যেভাবে আমরা নর্মালি কোনো বার ডায়াগ্রাম হোক, কোনো লাইন গ্রাফ হোক, যে প্রসেসে এঁকে থাকি সেই প্রসেসকে কাজে লাগিয়েই আমরা এখানে স্কোয়ার ডায়াগ্রাম আঁকবো। কীভাবে করছি দেখো। প্রথমত তোমাদের মাথায় রাখতে হবে একটা মানে 1 সেন্টিমিটার করে প্রতিটা স্কোয়ার ডায়াগ্রামের মাঝে গ্যাপ থাকবে। আর ফার্স্টেই কোনো স্কোয়ার ডায়াগ্রাম হবে না, ফার্স্টেই 1 সেন্টিমিটার আমাদের ছেড়ে দিতে হবে, তারপর থেকে আমরা ভ্যালুগুলোকে পুট করতে পারবো। ওকে, তো ফার্স্ট দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্কেলে 1 সেন্টিমিটার আমি ছেড়ে দিয়েছি। তারপরের যে বড় দাগটা দেখছো সেটা হচ্ছে ফার্স্ট যে আমার স্কেলের ভ্যালু বেরিয়েছে এ স্টেশনের, সেটার ভ্যালু মানে 2.9। সেমভাবে আবার দেখো 1 সেন্টিমিটার ছাড়া আছে, তারপরের আবার দ্বিতীয় স্কোয়ারটার ভ্যালু যেটা 2.5 আছে। সেমভাবে আবার 1 সেন্টিমিটার ছেড়েছি বি স্টেশন আঁকার পর, তারপরে আবার 2.7 এঁকেছি যেটা সি স্টেশনের ভ্যালু। এইভাবে পয়েন্টগুলো ইন্ডিভিজুয়ালি আমি প্রতিটা ফেলবো এবং মাঝে মাঝে 1 সেন্টিমিটার করে গ্যাপ দেবো। এইভাবে আমাদের পুরো বেস লাইনটা টেনে নিতে হবে। যতগুলো স্কোয়ার থাকবে সেই অনুযায়ী ভ্যালুগুলো ইন্ডিভিজুয়ালি নিয়ে করবো আর মাঝে 1 সেন্টিমিটার করে গ্যাপ দেবো। হয়ে গেলে তারপরে আমরা উল্লম্ব স্কেলটা আঁকবো, যেখানে আমরা 1 সেন্টিমিটার অন্তর অন্তর ভ্যালু দেখিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার হায়েস্ট ভ্যালু কত ছিল, সামথিং ওই 800-র কাছাকাছি, 877 আমার মানে 877 হচ্ছে আমার হায়েস্ট ভ্যালু ছিল। তো আমি সেই জন্য এখানে 900 স্কেল দেখাতে পারতাম, আমার মনে হচ্ছে আর 1 সেন্টিমিটার ভালো লাগবে দেখাতে, তাই এক্সট্রা করে আমি এখানে 4 সেন্টিমিটার সাইডে টেনে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে আমরা যে উল্লম্ব স্কেল যেরকম আমরা বারগ্রাফে করে থাকি সেমভাবে এখানে উল্লম্ব স্কেলটা দেখাতে হবে। হয়ে যাওয়ার পর নেক্সট স্টেজ কি করব, যেভাবে স্কোয়ার আমরা ম্যাপে এঁকেছিলাম সে একই প্রসেসে স্কোয়ার আমরা এখানেও আঁকবো, যার বেসটা থাকবে ওই লাইনের ওপর। বুঝতে পেরেছো? চারিদিকে ওই একই মাপ নেবো, 2.9 সেন্টিমিটার, 2.9 সেন্টিমিটার অ্যান্ড 2.9 সেন্টিমিটার, এভাবে পুরো স্কোয়ারটা আমরা এঁকে নেব। আবার 1 সেন্টিমিটার গ্যাপ দিয়ে বাকি সব কটা স্কোয়ার ডায়াগ্রাম এইভাবে বসিয়ে বসিয়ে আঁকতে হবে স্কেল দিয়ে। যখন আঁকবে চোখের আন্দাজেই করো, যাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, বেঁকে না যায়, এটা একটু লক্ষ্য রেখো। ব্যাস এইভাবে আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেল। তারপরে তো জেনারেল যে প্রসেসে করতে হয়, কালার করব, অরেঞ্জ কালারটা প্রেফারেবল, ইয়েলোও করে অনেকে, যা ইচ্ছা করতে পারো। হয়ে যাওয়ার পর এখানে আমাদের ABC স্টেশনের নাম দিয়ে দেবো নিচে, তার পাশাপাশি হচ্ছে এটা স্টেশন রিপ্রেজেন্ট করেছি একটা দেখিয়ে দেবো তীর দিয়ে। সেমভাবে উল্লম্ব অক্ষেও আমরা দেখিয়ে দেবো আমরা কি দেখাচ্ছি, নাম্বার অফ হাউস হোল্ডস কে দেখাচ্ছি, এটা দেখিয়ে দেবো। তারপরে হচ্ছে নর্মালি নিচে লিখে দেবো স্কেল বা ভার্টিক্যাল স্কেলও তোমরা লিখতে পারো, 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে 300 ইউনিট, ব্র্যাকেটে এটা লিখে দিও। আর গ্রাফিক্যাল স্কেল সাধারণভাবে এই ধরনের ছোট ছোট ডায়াগ্রামের ক্ষেত্রে গ্রাফিক্যাল স্কেল দুটো করলেই চলে। হায়েস্ট আর লোয়েস্ট কীভাবে গ্রাফিক্যাল স্কেল আঁকতে হয়, কীভাবে ক্যালকুলেশন করতে হয়, এটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিও লেন্দি যাতে না হয় তাই আজকে আর আমি দেখালাম না, যারা দেখোনি তারা একবার প্লিজ চেক আউট করে নিও আমার আগের ভিডিওটা, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এই ছিল স্কোয়ার ডায়াগ্রাম। এবার হেডিংটা দিয়ে দিতে হবে, উপরে লিখবো স্কোয়ার ডায়াগ্রাম শোয়িং ডিফারেন্ট টাইপস অফ হাউস অন ইন ডিফারেন্ট স্টেশনস। এখানে কোনো ডিস্ট্রিক্টসের নাম মেজার করতে হবে না, এখানে কোনো সাল তারিখ কিছু দিতে হবে না। যদি তোমাদের কোশ্চেনে দেয়া থাকে সেক্ষেত্রে তোমরা দিতে পারো, এখানে যেহেতু কিছুই ছিল না এটাতে তাই আমি কিছু দিইনি। এইভাবে পুরো জিনিসটা কভার আপ করতে হবে। আশা করতে বোঝাতে পেরেছি। আর ইন্টারপ্রিটেশন সেম প্রসেসে লিখবো যেরকম আগে লিখেছিলাম। আর যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিই, আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যেখানে আমি যা কিছু পড়াই তার রিলেটেড নোটস এবং সমস্ত কিছু আপডেটস কিন্তু ওখানে দেওয়া হয়। যারা এখনও পর্যন্ত সেই চ্যানেলের মধ্যে জয়েন করোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই জয়েন হয়েছে। তো চলো আজ এই পর্যন্তই। আশা করছি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, আর কোনো ডাউটস নেই। নেক্সট ভিডিওতে আমি যেটা ডিসকাস করব, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো, সেটা হচ্ছে 2 ডিকেটসের ডেটাতে যদি বার গ্রাফ না করে লাইন গ্রাফের মাধ্যমে আঁকা হয় সেটা কীভাবে আঁকতে হবে, সেটাই আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আর একটা টপিকই তোমাদের বাকি থাকবে, সেটা হচ্ছে সেটেলমেন্ট প্যাটার্ন, যেটা নেক্সট উইকে ফার্স্ট ডেতেই আমি আপলোড করার চেষ্টা করছি। তাহলেই তোমাদের মোটামুটি অল সিলেবাস আমি কভার করে দিতে পারবো বলে মনে হয়। তো যদি কোনো জায়গায় কোনো ডাউটস থাকে অবশ্যই আমাকে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।